ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 7-এর 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন দেখি কি দেওয়া আছে। এবি সরলরেখার সি বিন্দুতে সিডি লম্ব আঁকো। এবি একটা সরলরেখা এবং সি বিন্দু সিডি লম্ব আঁকবো। আবার সিডি রেখার উপর একটি বিন্দু ই নাও, মানে তুমি যে কোনো জায়গায় একটা ই বিন্দু নিবা। ই বিন্দুতে আবার সিডি এর উপর লম্ব আঁকতে হবে। তো দেখো এখানে 20 নির্বাচন এখানে যা আছে তাই, কারণ প্রশ্নে আমাদের সব রকমের তথ্য দিয়ে দিয়েছে। এখন 20 নির্বাচনটা আমরা আমাদের মতো যা আছে তাই দিয়ে করব। তো এবার আমরা কি করতে পারি দেখো। প্রথমেই আমরা, যেহেতু এখানে দেওয়া আছে কি যে এবি একটি সরলরেখা যার সি একটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এইভাবে আমরা নিব এবি একটি সরল রেখা। এখন রেখার সি বিন্দুতে সিডি লম্ব আঁকতে হবে। তাহলে এখন এই সি বিন্দুটা যে নিব আমরা, এই সি বিন্দুটাকে আমাদের কোনো নির্দিষ্ট জায়গা আছে? যে কোনো জায়গায় আমরা একটা সি বিন্দু নিয়ে নিব, হ্যাঁ। তাহলে এখন আমি এখানে একটা সি বিন্দু নিলাম, এই যে ধরো এখানে মাঝখানে না নিয়ে আমি এখানে নিলাম সি বিন্দু। এখন সি বিন্দুতে কি আঁকতে হবে বলছে? সি বিন্দুতে লম্ব আঁকতে হবে। সি বিন্দুতে সিডি লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব আঁকার নিয়মে যেভাবে লম্ব আঁকে ঠিক সেভাবেই এখন তোমরা লম্ব আঁকবা। কম্পাস দিয়ে লম্ব এঁকে নাও। দেখো সি কে কেন্দ্র করে, এইভাবে সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ, সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এইভাবে বৃত্তচাপ আঁকবা। ওই একই মাপে এখানে একটা একটা বৃত্তচাপ, আবার এখান থেকে এখানে একটা, এইটাই উপরের দিকে একটা দিবা, আর এখান থেকে সেট করে, কারণ আমরা কিন্তু লম্ব অনেকগুলো আঁকছি, এখন কিন্তু আমাদের লম্ব আঁকতে আর সমস্যা হবার কথা না। হুম, যে লম্ব কিভাবে আঁকে স্যার, এগুলো কিন্তু তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। এখন এখান থেকে এই যে এভাবে লম্ব এঁকে নাও। লম্ব কি আঁকতে বলছে? সিডি লম্ব। এই সিডি লম্ব আঁকছি। সিডি লম্ব এঁকে এখন সিডি রেখার উপরে ই একটা বিন্দু, ই বিন্দু কি নিবা এটা তোমার ইচ্ছা মতো, তুমি যে কোনো জায়গায় একটা এইরকম একটা ই বিন্দু নিয়ে নিলাম আমি, ই বিন্দু নেই, হ্যাঁ। এখন ই বিন্দুতে সিডি রেখার উপর লম্ব আঁকো। ই বিন্দুতে সিডি রেখার উপরে লম্ব আঁকবো। দেখো আগে যেভাবে লম্বটা আঁকছিলাম ওই একই নিয়মে আমরা লম্বটা আঁকবো। এই যে এখান থেকে এই ই কে কেন্দ্র করে, হ্যাঁ, ই কে এইভাবে কেন্দ্র করবা, আর ই কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এভাবে বৃত্তচাপ আঁকবা। ই কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবা। ওই একই মাপে, মানে ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আর এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা, এভাবে বৃত্তচাপ আঁকবা। আবার এখান থেকে এইভাবে একটা বৃত্তচাপ, ঠিক আছে। এখন এই যে বৃত্তচাপ গুলো একটা বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ। তাহলে এখন এখান থেকে এটা টান দাও, এখান থেকে এভাবে যোগ করো। এই বৃত্তচাপটি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে, পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে এই ইএফ লম্ব সিডি অঙ্কিত হলো, ইএফ লম্ব সিডি অঙ্কিত হলো। তো দেখো তোমরা চিত্রটায় হয়তো একটু মনে করতেছো স্যার এটা আবার কেমন হলো, যে কোন জায়গায় তোমার সমস্যা নেই, তো তোমাকে লম্ব আঁকার নিয়মটা তুমি জানো। এখন যেখানে যদি আরো 5টা জায়গায় লম্ব আঁকতে বলে তাও কিন্তু তোমরা আঁকতে পারবা। প্রথমে আমরা কি করব, যে এবি একটি রেখা, এবি রেখাংশ নিয়ে তার উপর সি একটা বিন্দু নেব, সি বিন্দুতে লম্ব আঁকার নিয়মে সিডি লম্ব আঁকছি।
এখন সিডি এর উপর যে কোনো জায়গায় একটা ই বিন্দু নিবা। এখন ই বিন্দুতে একই মাপ মানে একইভাবে আরেকটা লম্ব আঁকবো ইএফ লম্ব। তাহলে এই যে ইএফ লম্ব সিডি এই হচ্ছে আমাদের 15 নম্বর অনুশীলনের জ্যামিতির কিভাবে আঁকবো তার প্রক্রিয়া। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে আমরা 20 নির্বাচন এটা হবে, এটা হচ্ছে চিত্র। অঙ্কনের বর্ণনা দিব। অঙ্কনের বর্ণনাটা আমি তোমাদের পিডিএফ থেকে দেখাচ্ছি, দেখো। দেখো 20 নির্বাচন দেওয়া আছে, কথাটা লিখে এখানে এখানে মনে করি লেখা যাবে না, কারণ সবকিছু এখানে যা যা এ বি সি ডি সবকিছু তথ্য কিন্তু দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের আর কোনো আমরা মনে করি কথাটা লিখতে পারবো না। অঙ্কনের বিবরণ: যে কোনো একটি রেখাংশে এ বি এর উপর সি বিন্দু লই। সি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এ বি রেখাংশকে পি বিন্দুতে ছেদ করে। পি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আগের বৃত্তচাপকে কিউ বিন্দুতে ছেদ করে, এভাবে ব্যাখ্যাগুলো তোমাদের আমরা কিউ বিন্দুটা লিখি নাই, লিখে নাও এখানে কিউ বিন্দুতে ছেদ করে আর এটা আর বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, নামগুলো দিলে তোমাদের লেখার জন্য একটা সুবিধা হবে। এরপর তোমার কিউ বিন্দুতে ছেদ করে গেল, কিউ কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা আর বিন্দুতে ছেদ করে। কিউ ও আর কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? এস বিন্দুতে ছেদ করছে। এখানে নাম দেওয়া হয়েছে একটা এস, এস বিন্দুতে ছেদ করে। এখন এস বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমরা এরপরে কি লিখতে পারি? সিএস যোগ করি, এই যে সিএস যোগ করি, সিএস যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, অতএব সিডি লম্ব এবি। অনুরূপভাবে সিডি রেখাংশের ই বিন্দুতে ইএফ লম্ব আঁকি, এবি রেখাংশের সি বিন্দুতে সিডি এবং সিডি রেখাংশের ই বিন্দুতে ইএফ লম্ব আঁকা হলো, অর্থাৎ সিডি লম্ব এবি এবং ইএফ লম্ব সিডি। এই হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ। তো তোমরা এভাবে লিখবা, লিখলে পরে সুন্দর নম্বরটা পেয়ে যাবা, কোনো সমস্যা হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের 15 নাম্বার অনুশীলনী 15 নাম্বার প্রশ্ন। তো যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।